আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে অনেক প্রতীক্ষার পর, অনেক প্রহর গুনার পর আজ আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সেই মাহেন্দ্রক্ষণ, অর্থাৎ আমাদের বাংলাদেশে এখন সিটি নির্বাচন হচ্ছে আজকে। ঢাকা সিটি, ঢাকা উত্তর ও দক্ষিণ আর চিরাং, এই তিনটা সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। তো নির্বাচনের মাঠ মোটামুটি ভালোই গরম। তো আপনারা আসলে, আমি আমার জীবন এ পর্যন্ত আমি অনেক ভোট দেখেছি, ঠিক আছে, 5ই জানুয়ারি নির্বাচন দেখেছি, আরও এর আগে অনেক নির্বাচন আমি দেখেছি, স্থানীয় এবং কি জাতীয় নির্বাচন। কিন্তু আমার এই বয়সে আমি কখনো দেখিনি যে ভোটের দিন এভাবে রাস্তা ফাঁকা থাকে। আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন পুরো রাস্তাটি ফাঁকা, নিশ্চয়ই দেখতে পারতেছেন পুরো রাস্তাটি একবারে ফাঁকা। দেখেছেন? আপনি কি কল্পনা করতে পারেন যে এটি ঢাকার একটি ব্যস্ততম সড়ক? এটি হচ্ছে, আমি যেখানে আছি সেটা হচ্ছে মিরপুর 1 নম্বর, সামনে মিরপুর 1 নম্বর নিশ্চয়ই দেখতে পারতেছেন, ঠিক আছে। এটা হচ্ছে আনসার ক্যাম্প, তার আগে সামনে চাইনিজ এয়ারপোর্ট, কাছাকাছি মিরপুর 1 নম্বর। কিন্তু এই সড়কটা আপনি যদি অন্যদিন আসেন, প্রতিটা সময়ে আপনি, এটা খুবই যানজটপূর্ণ একটি সড়ক এটা, ঠিক আছে। কিন্তু আমি আমার জীবনে কখনো, আমার এই বয়সে কখনো দেখিনি যে এরকম রাস্তা ফাঁকা দেয় নির্বাচনের দিন। এমনকি সরকার ঘোষণা দিয়ে দিছে যে একবার যান চলাচল সম্পূর্ণ অফ থাকবে, তাই কোনো প্রকার যান চলাচল আপাতত হচ্ছে না। 2-1টা গাড়ি আর কি, প্রেসের গাড়ি ও অ্যাম্বুলেন্স, কিছু অ্যাম্বুলেন্স চলাচল করতেছে। তো আজকে ভোট প্রায় এখন প্রায় অর্ধেক আর কি, প্রায় হাফ, 12টা পার হয়ে গেছে, প্রায় দিনের অর্ধেক মুহূর্ত শেষ হয়ে গেছে। তো আরও অর্ধেক সময় আছে, 4টা পর্যন্ত ভোট হবে। তো দেখা যাক কি হয়, কে আগামীকাল কে নগর পিতা হিসেবে দায়িত্ব পালন করে, কে বাংলাদেশের সেই অনেক দিনের, ঢাকা শহরের প্রায় দীর্ঘদিনের সেই প্রত্যাশায় তা একটা নগর পিতা পাবে। এখন 2টি হয়েছে নগর পিতা, ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর, এমনকি চিটাং নির্বাচন। দেখা যাক আগামীকাল সেটাই, সেই লোকটি, সে আমাদের নগর পিতাকে আমরা দেখতে পাবো। কিন্তু আজকে ভোটের মাঠ এই অবস্থা। কিন্তু আমরা আশা করি এই মুহূর্তে আপনাদের সাথে, কিছু দর্শকদের সাথে কথা বলার চেষ্টা করব, যারা মনে হয় সম্ভবত ভোটার। তো দেখা যাক তাদের সাথে কথা বলে তারা কি বলে, ভোটের কি অবস্থা, যে পরিবেশটা কেমন। নিশ্চয়ই দেখতে সামনে আমাদের একটি ভোট কেন্দ্র, নিশ্চয়ই দেখতে পারতেছেন এখানে কিছু মানুষের জটলা। তো যাই হোক, আমি কিছু লোকের সাথে কথা বলবো যারা এবার নতুন ভোটার হয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার সাথে একটু কথা বলি। অবশ্যই বলতে পারেন। হ্যাঁ, তো আপনার নাম কি একটু যদি আপনার আমার নাম হলো স্বপন চৌধুরী, আর আমি বর্তমানে বাংলা কলেজ স্টুডেন্ট। তো ভোট তো এবার, আপনি কি নতুন ভোটার? হ্যাঁ, আমি এবারই নতুন ভোটার হয়েছি। হ্যাঁ, তো আপনি কি মনে করতেছেন, আপনি ভোটের অবস্থা দেখতেছেন কেমন? বা ভোটের অবস্থা পুরো শান্তপূর্ণ, পরিবেশ সম্পূর্ণ শান্তপূর্ণ আছে, কোনো গোলযোগ আমরা এখনো দেখতে পাইনি। অবশ্য মোটামুটি আমরা শান্তিপূর্ণভাবেই ভোট দিতে পারছি। কোনো যে বলে যে পিছু টান বা কোনো ভয় ভীতি, এরকম কোনো আমি এখনো না, আমাদের কাছে খবর আসছে যে অন্যান্য এলাকায়, অন্যান্য ভোট কেন্দ্র থেকে পুলিং এজেন্ট, বিএনপির পন্থী যারা, তাদের পুলিং এজেন্টকে সরিয়ে দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, ভোট কেন্দ্র দখল নেওয়ার চেষ্টা করা হয়েছে। সেটা আমিও শুনছি, কিন্তু আমি যে জায়গায় ভোটার এবং যে জায়গায় ভোট দিয়েছি সে জায়গায় এরকম কিছু দেখিনি। হ্যাঁ, আমি মাঠে বিএনপির কোনো কর্মীকে আমি দেখতে পাইনি, এবং সে জায়গায় যারা যারা প্যান্ডেল করছে এবং ক্যাম্পেইন করা হয়েছে, যে কোনো বিএনপির ক্যাম্পেইন ছিল না, কোনো স্বতন্ত্র প্রার্থীরও আমি ক্যাম্পেইন দেখিনি, শুধু আওয়ামী লীগের ক্যাম্পেইনই দেখতে পেরেছি। কিন্তু তারা আওয়ামী লীগ শুধু করলেও কি হবে, আমি কোনো গোলযোগ এখন পর্যন্ত দেখি নাই, বা কোনো চাপ প্রয়োগ বা ভীতি প্রদর্শন। না, আপনাদেরকে কোনো ভোট দেওয়ার জন্য কোনো প্রভাবিত করা হয়েছে? কোনো না, প্রভাবিত আমাকে পর্যন্ত করা হয় না। আমি একটু শুনছি অনেকের কাছে, কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা এখনো ঘটেনি। তাই আমি বলবো যে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই, নির্বিঘ্নেই ভোট দেওয়া কার্যক্রম চলছে ভোটে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার সাথে। তো দেখি আরেকজন কথা বলি। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, বলেন। জি, আচ্ছা, কেমন দেখতেছেন? আপনি কি এবার নতুন ভোটার? হ্যাঁ, আমি নতুন ভোটার। হ্যাঁ, তো ভোট কি দেওয়া হয়েছে? না, ভোট দেওয়া হয় না এখনো, দিতে যাচ্ছি। এই পাশে একটা কেন্দ্র আছে, হ্যাঁ, ওটা দিতে তো আপনার কি মনে করতেছেন ভোটের অবস্থা কি, দেশের অবস্থা কি? যাচ্ছি। ভোটের দেশের অবস্থা এখন দেখতেছি যে ভোট কেন্দ্রে গিয়ে দেখি কি অবস্থা। আর একটা ভোট কেন্দ্র দেখলাম যে ওটাই যে প্যানেল, যে সঠিক, যে মন ইচ্ছা মতো যে ভোটটা দিব, ওই সবের প্রার্থীরা আমি খুঁজে পাচ্ছি না। শুধু একমাত্র দেখছি যে আওয়ামী লীগের প্রার্থী ওই প্যানেলগুলোই আছে। তবে ভিতরে কোনো এরকম গ্যাঞ্জাম হয় না এখনো। তো ওই জায়গায় যাচ্ছি, গিয়ে যদি দেখি যে কোনো গ্যাঞ্জাম বা প্রীতিকর ঘটনা, তাহলে আচ্ছা, আপনি কেমন প্রার্থীকে আপনি ভোট দিতে চান? আমি প্রার্থী
যোগ্য, যা আমার পছন্দ এরকম একজনকে দেখতে যাচ্ছি, কিন্তু ওই প্রার্থী অনুযায়ী যে এজেন্ট বা পোলিং এজেন্ট ওদেরকে আমি পাচ্ছি না, শুধু একজনকে দেখছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বর্তমান ঢাকা মিরপুরের অবস্থা। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আরও অন্য কোনো জায়গায় যেয়ে আপনাদের সাথে কথা বলবো, ভোট কেন্দ্র নিয়ে ভোট কেন্দ্রের সামনে যাব, আপনাদেরকে দেখাবো কি অবস্থা। তো এই মুহূর্তে আমি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।